ব্যস্ত হয়ে গেছো, সামলাও নিজেকে আর ফ্রেশ হয়ে নিচে আসো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। উনি হচ্ছে মিস্টার সাইকো, যিনি সোজা জিনিস বুঝে কম। তার পুরো নাম হচ্ছে জিওন জংকুক, বলতে গেলে জাতির ক্রাশ। তার উচ্চতা হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি, জিমওয়ালা বডি, মায়ের মতো দেখতে সুন্দর আর অনেক সুদর্শন। এক কথায় বলতে গেলে চোখ ফেরানোর মতো না। সব মেয়েরা ওনাকে দেখলে হুমড়ি খেয়ে পড়ে। জংকুক খুব রাগী তারছিলা মানুষ, আরো অনেক কিছু আছে, সেগুলো গল্পে জানতে পারবে। বিকেলেতে ছাদে গিয়ে প্রাকৃতিক হাওয়া খাচ্ছিল, তখনই জংকুক ছাদে গিয়ে দেখতে পায় পাশের বিল্ডিং এর ছাদ থেকে একটা ছেলে তের দিকে তাকিয়েছে, কিন্তু সেদিকে তের কোনো খেয়ালই নেই। সে তো হাওয়া খেতে ব্যস্ত। জংকুককে দেখার সাথে সাথে ছেলেটি ছাদ থেকে চলে যায়। তুই ছাদে কি করছিস? হাওয়া খাচ্ছি। কেন, রুমে কি ফ্যান নেই? নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়নি, ঠিকই আছে। তাহলে তুই ছাদে আসলি কেন হাওয়া খেতে? ঘরে তো প্রাকৃতিক হাওয়া নেই, তাই আমি প্রাকৃতিক হাওয়া খেতে এসেছিলাম। দাঁড়া, তার প্রাকৃতিক হাওয়া খাওয়া আমি দেখাচ্ছি। বলেই জংকুক এদিক ওদিক কি যেন খুঁজতে লাগলো। তে দেখতে পায় জংকুক ছাদের একপাশ থেকে লাঠি নিয়ে ওর দিকে এগিয়ে আসছে। সাথে সাথে তে 1 মিনিট নষ্ট না করে দৌড়ে রুমে চলে গেল। এরপর দরজা আটকে বলতে লাগলো, বাবু গো বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম। যদি একবার ধরতে পারতো তাহলে একদম খারাপ অবস্থা করে দিত। এই শয়তান বেটার মাথার সবগুলো তার মনে হয় ছিঁড়া আছে, নাহলে কেউ কারোর সাথে এমন ব্যবহার করে? কিছু মনে করিস না, আসলে জঙ্গক নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, তো তাই এটা ওটা ছুঁড়ে মারে। তুই আয় আমার সাথে। এরপর তে এবং জিন বসার রুমে গেল, সেখানে রোজিও ছিল। ওরা তিনজনে নানা রকমের কথা বলছিল। তখনই সাইকো জংকুক এসে রোজিকে সালাম করে রোজির সাথে কথা বলতে থাকে। জংকুকের এরকম নম্র আচরণ দেখে তে ক্রাশ খেয়ে ফেলে। রোজির সাথে কথা বলছে জংকুক, আর এদিকে তে ক্রাশ খেয়েই যাচ্ছে। সবচেয়ে বেশি থেকে আকর্ষণ করছিল জংকুকের নিচের কালো তিলটা, মানে ঠোঁটের নিচে কালো তিলটা। তার সাথে চোখ তো আছেই। তে পুরাই ফিদা হয়ে গেছে। সাথে সাথেই তের মনে পড়ে যায় এসব ভাবা ভুল। জংকুক তো ওর ভাই হয়, ভাইকে নিয়ে এসব না ভাবাই ভালো। তারপরও তে নিজের চোখ সামলাতে না পেরে আবারও জংকুকের দিকে তাকায়। এবার তের সাথে চোকাচোকি হয়ে যায় জংকুকের। দুজনে মুচকি হাসি দেয়। কিছুক্ষণ মুচকি মুচকি হাসার পর জংকুক বলল, গ্র্যানি, এটা আমাদের তে না? হ্যাঁ, এবার ভার্সিটিতে উঠবে। বাহ, ভালোই তো বড় হয়ে গেছে। দেখতে শুনতে তো খারাপ না। এখন তো বিয়ে দিতে হবে, তাই না গ্র্যানি? কথাটা বলে জংকুক তের মাথা থেকে পা পর্যন্ত একবার কাইলা নজর দিয়ে দেখে নিল। এমন একটা ভাব নিচ্ছে যেন আজকে আমাকে প্রথম দেখেছে। গ্র্যানির সামনে ভালো সেজে হচ্ছে, তাই না? মিস্টার সাইকো, আপনার মুখোশ আমি খুলে দিব। সেদিনের মতো দিনটি শেষ হয়ে গেল। পরের দিন সকালবেলা গুলির আওয়াজে ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসে তে। শব্দ শুনে দৌড়ে নিচে গিয়ে দেখে জংকুক হাওয়ায় ফায়ারিং করছে, আর তার সামনে কালো পোশাক পরিহিত লোক দাঁড়িয়ে আছে। তাদের মাঝে কিছু লেডিস গুন্ডিও আছে। সেখানে কি হচ্ছে তে দেখার জন্য ওদিকে যাচ্ছিল, তখনই জিন এসে বাধা দিল। তে ওখানে যাস না, তোর ভাইয়া কাজ করছে। মামুনি, জংকুক ভাইয়া গুলি কেন করছে? তের কথায় পাত্তা না দিয়ে জিন বলল, যা গিয়ে রেডি হয়ে নে, আমরা ঘুরতে যাব। তেও বুঝতে পারলো জিন এ বিষয়ে কিছু বলতে ইচ্ছুক না, তাই আর কোনো কিছু জিজ্ঞেস করেনি। তে রেডি হয়ে বসে আছে ঘুরতে যাবে বলে। হঠাৎ করে জিনের একটা দরকারি কাজ পড়ে যাওয়ায় তিনি চলে গেলেন বাহিরে। আর তেকে বলে গিয়েছে জংকুক নাকি তাকে ঘুরতে নিয়ে যাবে। তাদের সাথে রোজিরও যাওয়ার কথা ছিল, কিন্তু রোজি নাকি পা ব্যথা করছে, তাই উনিও যাবে না। জংকুক রেডি হচ্ছে, আর তে বসে বসে জংকুকের জন্য অপেক্ষা করছে। একটু পর জংকুক নিচে নেমে আসে। জংকুককে দেখতে অনেক কিউট লাগছিল। তাকে দেখে তে আজকেও ক্রাশ খেলো। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স আর চোখে সানগ্লাস, চুলগুলো খুব সুন্দর করে পরিপাটি করা, সব মিলিয়ে লুকিং লাইক এ ক্রাশ কিং লাগছিল তাকে। তে হা করে তাকিয়ে আছে জংকুকের দিকে। তেকে এমন করে তাকিয়ে থাকতে দেখে জংকুক তার সামনে এসে বলতে লাগলো, হা করে তাকিয়ে আছিস কেন? চল। হ্যাঁ চলুন। বুঝি না এই লোকটা এমন কেন? ওনার সাথে আমার 2 দিনের পরিচয়, আর এমন একটা ভাব নেয় যেন আগের জন্য ওনার সাথে আমার পরিচয় ছিল। এরপর ওরা দুজন ঘুরতে বেরিয়ে পড়লো। আজকে জংকুক থেকে অনেক জায়গায় ঘোরালো। ঘোরানোর শেষে একটি রেস্টুরেন্টে খেতে আসলো। জংকুক থেকে বসতে বলে ওয়াশরুমে চলে গেল, আর এদিকে বসে বসে সেলফি তুলছে।